আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজও চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। তো আজ আপনাদের শেখাবো ইফ ফাংশন কিভাবে এক্সেলে ইউজ করবেন, কিভাবে ইফ ফাংশন এক্সেলে কাজ করে। ইফের উপরে একটা কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। আবার ইফ ফাংশন ইউজ করে আমরা কিভাবে স্যালারি শিট তৈরি করবো সেটাও শেখাবো। তো স্ক্রিনে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা স্যালারি শিট আমি তৈরি করেছি। তো এরকম একটা স্যালারি শিট আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং শেখাবো। আর এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনেকদিন পরে আজ আপনাদের মধ্যে ভিডিও নিয়ে এসেছি। আমি খুবই কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আনতে পারিনি। তো এবার আমি রেগুলারলি আপনাদের জন্য ভিডিও আনবো। তো সবাই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। চলুন শুরু করা যাক আজকের টপিক। তো যেমনটি আপনারা এক্সাম্পলে দেখেছেন, ঠিক এরকমই একটা এক্সাম্পলের শিট, আপনাদের স্যালারি শিট আপনাদের কাছে তৈরি করে দেখাবো। আর এই স্যালারি শিটে আমরা ইফ ফাংশন কিভাবে ইউজ করব, ইফ ফাংশন ইউজ করে কিভাবে স্যালারি শিট তৈরি করবো সেটা শিখবো। তার সঙ্গে মিন, ম্যাক্স ফাংশনটাও শিখবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো স্টার্ট, রানে এসে এখানে আমি উইন্ডোজ আর প্লাস করলাম, রানে এসে এক্সেল টাইপ করে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এক্সেলটা এখানে ওপেন হয়ে গেল। এবার পরপর আমি এক্সাম্পলটা দেখে, যেমনটি এক্সাম্পলে আপনারা দেখেছেন, এক্সাম্পলটা আপনারা স্ক্রিনশট বা করে নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিলে সেটা সুবিধা হবে। তো এক্সাম্পলে যেমনটি আছে আমি ঠিক তেমন এখানে একটা টেবিল আমি তৈরি করে নিচ্ছি। জাস্ট আমি একটা সেল নিচে লিখছি কোডের পরে হচ্ছে বেসিক, তারপর চলে আসছি আমি টিএনএস অ্যালাউন্স, এক্সট্রা অ্যামাউন্ট, তারপর এখানে চলে আসছি আমি HRA, হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর পি ট্যাক্স, তারপরে চলে আসছি আমি গ্রস, তারপরে চলে আসছি নেট স্যালারি, গ্রস স্যালারি, তারপরে গ্রেডের পরে চলে আসছি বোনাস, BONUS। এবার কোড আমি লিখছি। প্রথমে কোড আছে আমার S001, একটা আমি লেখার পরে এটা জাস্ট প্লাস সাইন ধরবো, সেলটার একদম কর্নারে প্লাস সাইন ধরে আমি টেনে দিয়ে যে কটা দরকার আমার সেই কটা নিলাম। আমি এখানে 5 নাম্বার রাখছি, 5 এর ছেড়ে দিলাম। বেসিকটা হচ্ছে 9500, তারপরে চলে আসছি আমি 2300, তারপরে চলে আসছি আমি 6500, 4600 আর 5400। এবার টেবিলটা একটা বর্ডার দিচ্ছি। তো টেবিলটাকে পুরো সিলেক্ট করলাম, ড্র্যাগ করে পুরো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি হোম ট্যাবে এসে ফন্ট গ্রুপ, তার মধ্যে এখানে অল বর্ডারে আমি এসে জাস্ট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে বর্ডার হয়ে গেল। এবার লেখার সাইজটাকে বড় করলাম, জাস্ট এই কর্নারে এসে আমি এখান থেকে ইনক্রিজ করেছি ফন্ট সাইজটাকে। আর এটা সেলগুলোকে বড় করে দিলে, যেটা সেলগুলো বড় করে দিলাম। এবার ডবল ক্লিক করলাম একদম উপরের দিকে, তাতেও সেলগুলো বড় হয়ে গেল। স্পেসটাকে একটু বাড়িয়ে দিলাম। চলে আসি ডিএ। এখানে ডিএ বের করার জন্য এক্সাম্পলটা আমি যেমনই আছে দেখে নেবেন আপনারা। এক্সাম্পলের প্রথমে রয়েছে ডিএ উইল বি 15% অফ বেসিক অর 600 হুইচএভার ইজ আপার। মানে ডিএ উইল বি 15% অফ বেসিক অর 600 হুইচএভার ইজ আপার। মানে বেসিকের 15% আর 600 এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমার ডি হবে। তো বেসিকের 15%, যেমনটি এক্সাম্পলে দেখছেন, এক্সাম্পল দেখেই কিন্তু আমি এখানে বলছি আপনাদের। তো এক্সাম্পলটা একটু ফলো রাখবেন। তো 15% অফ বেসিক অর 600 হুইচএভার ইজ আপার, তার মানে বেসিকের 15% আর 600 টাকা দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে আমার ডি হবে। তো তার জন্য কি করব, এখানে আমরা ইকুয়াল টু ম্যাক্স ফাংশন ইউজ করব, MAX ম্যাক্স, মানে দুটো অ্যামাউন্টের মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে আমার ডিএ হবে, সে তার ডিএটা পাবে। তো বেসিক ইনটু এখানে আমরা করব 15%।
কমা 600 ব্র্যাকেটে শেষ করলাম, এন্টার দিলাম। কম্পেয়ার করার পরে দুটোর মধ্যে যেটা হবে সেটাতে ডি হবে। এটাকে আমি জাস্ট ডবল ক্লিক করব কর্নারে, সেলের কর্নারে ডবল ক্লিক করলে প্লাস সাইনের উপরে সঙ্গে সঙ্গে রেজাল্টটা কিন্তু ফিল হয়ে যাবে। এবার এক্সট্রা অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা এখানে ইফ ফাংশন ইউজ করব। তো কিভাবে এখানে ইফ ফাংশন ইউজ করব, তো এক্সাম্পলে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, হুজ বেসিক গ্রেটার দ্যান ইকুয়াল টু, হুজ বেসিক গ্রেটার দ্যান ইকুয়াল টু 4000 হিজ অপশন ইয়েস। এখানে যাদের বেসিকটা 4000 এর বেশি আছে তাদের অপশনটা হবে ইয়েস, মানে এক্সট্রা অ্যামাউন্টের ঘরে ইয়েস হবে, যাদের বেসিকটা 4000। তো এই যে ব্যাপারটা, এটা একটা ইফ ফাংশনের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। ইফ ফাংশন আমরা এখানে ইউজ করব। ইফ ফাংশনকে বলা হয় লজিক্যাল ফাংশন। এখানে যেহেতু আমরা লজিক ব্যবহার করছি, ইফ যাকে বাংলা আমরা বলি যদি। তো যদি কথাটা আমরা কখন ব্যবহার করি, যখন কোনো কন্ডিশন বা শর্ত থাকে তখন। ধরুন সাপোজ আমি একটা এক্সাম্পলে বলতে পারি, যেমন যদি তুমি 60% এর উপরে নাম্বার আনতে পারো তাহলে তোমাকে আমি একটা প্রাইজ দেব। তো এরকম একটা ব্যাপার। ঠিক 60% এর উপরে নাম্বার পেলে তখন একটা প্রাইজের ব্যাপার আসছে। তাহলে এটা যদি 60% এর উপরে বেশি হয় তাহলে এখানে দুটো জিনিস হয়, হ্যাঁ নাহলে না, মানে হয় হবে নাহলে হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইফ ফাংশন এখানে ইউজ করতে পারবো। তো সেইখানে এখানে এক্সাম্পলটা যেমন আমরা দেখতে পাচ্ছি, এখানে ইফ ফাংশন হবে ইকুয়াল টু ইফ দেব। দেওয়ার পরে ইফ ফাংশন যেমন বলছে যে বেসিক গ্রেটার দেন 4000। তা বেসিক কোনটা, আমার এটা বেসিক সিলেক্ট করলাম। বেসিক মানে বেসিকের নিচের ঘরটা, বেসিকের নিচের সেলটা সিলেক্ট করার পরে গ্রেটার দ্যান দেবো আমি 4000 যেমনটি এক্সাম্পলে আছে, কমা তাহলে অপশনটা কি হবে, সে কি পাবে, ইয়েস হবে। আর একটা কথা, এখানে ইফ ফাংশনের মধ্যে যদি কোনো আমরা এবিসিডি লিখি বা কোনো নাম লিখি, ক্যারেক্টার লিখি, সেটাকে অবশ্যই ইনভাইটেড কমা দিয়ে, ডবল ইনভাইটেড কমা দিয়ে আমি এখানে ক্লোজ করব, ডবল ইনভাইট কমা দিয়ে আটকাবো, কমা দিলাম। ঠিক তারপরে যদি 4000 এর বেশি হয় তাহলে ইয়েস হবে, আর 4000 এর কম হলে নো। তো সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা লিখবো না। ইফ ফাংশন দুটো যদি কন্ডিশন থাকে তাহলে একটা ইফ লিখবো, বাদ বাকি যেটা রেজাল্ট হবে সেই রেজাল্টটা এখানে বসাবো। তো এখানে বাদ বাকি নো হবে, তার নো লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সঙ্গে সঙ্গে রেজাল্ট আমার কাছে চলে এসেছে 4000 এর বেশি, সেই জন্য এখানে এক্সট্রা অ্যামাউন্টের ঘরটা ইয়েস হয়েছে। ঠিক একই রকম ভাবে এখানে এইচআর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো যারা সরকারি বেসরকারি আমরা চাকরি করেন তারা জানেন যে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে একটা ঘর থাকার জন্য একটা অ্যালাউন্স গভর্নমেন্ট থেকে প্রোভাইড করে। তো সেই অ্যালাউন্সটা আমরা এখানে ক্যালকুলেট করব। এইচআর এ ট্রিটেড হুজ অপশন ইয়েস, আমি কিন্তু এখানে এক্সাম্পলটা দেখেই কিন্তু আপনাদের বলছি। আপনারা কিন্তু এক্সাম্পলটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, সেখান থেকে দেখে কিন্তু এটা করতে পারবে। তো আমি এখানে এক্সাম্পলটা দেখেই করছি। তো হুজ অপশন ইয়েস ইউ উইল বি নট গেট এনি এইচআরএ, হুজ অপশন ইয়েস ইউ উইল নট গেট এনি এইচআরএ। যাদের অপশনটা ইয়েস, এই এক্সট্রা অ্যামাউন্টের ঘরে যাদের অপশনটা ইয়েস আছে তারা কোনো এইচআরএ পাবে না, আর যাদের অপশনটা নো আছে এখানে এক্সট্রা অ্যামাউন্টের ঘরে তারা পাবে বেসিকের 5% এইচআরএ। তো একই রকম ভাবে আমরা এখানে যেহেতু শর্ত রয়েছে, কন্ডিশন রয়েছে, সেই জন্য আমরা এখানে ইফ ফাংশন ইউজ করব। কন্ডিশন হলেই কিন্তু ইফ ফাংশন মানে ইউজ করব। এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এক্সট্রা অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করলাম। এই এক্সট্রা অ্যামাউন্ট ঘরটা মানে E3 এক্সট্রা অ্যামাউন্টের নিচের ঘরটা সবসময় আমরা সিলেক্ট করব, যেটা বলবে তার নিচের ঘরটাই সিলেক্ট করব। তো এক্সট্রা অ্যামাউন্ট ইকুয়াল টু যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কি হবে, সে কোনো টাকা পাবে না, মানে এইচআরএ পাবে না, জিরো। আর যদি নো হয় তাহলে এখানে দুটো কন্ডিশন রয়েছে, তো আমি একটা ইফ লিখবো আর দ্বিতীয় কন্ডিশনটা লিখবো না, যেটা হবে সেটা। তো এখানে যেটা পাবে সেটা লিখবো। এখানে কি পাবে, এখানে সে যদি নো হয় তাহলে কি পাবে, বেসিকের এক্সাম্পলে যেমন আছে বেসিকের 5% পাবে। তাহলে বেসিক ইন্টু 5% আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে এন্টার দেবো। সঙ্গে সঙ্গে তো রেজাল্ট আমার এখানে চলে আসবে। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাদের অপশনটা এখানে ইয়েস রয়েছে তারা কিন্তু 0, আর যার নো অপশন সে কিন্তু 115 টাকা পেয়েছে। যেমনটি আমরা এক্সাম্পল কন্ডিশনটা রয়েছে সেরকমই এখানে কিন্তু ফিল হয়ে গেল। এর প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স ফুল ফর্ম হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। আর প্রফেশনাল ট্যাক্সটা কি আছে না, প্রফেশনাল ট্যাক্সের কথা বলেছে যে 1% অফ গ্রস ভ্যালু, যা গ্রস আছে তার 1% প্রফেশনাল ট্যাক্স হবে। তো আমাকে প্রথমে গ্রস ভ্যালুটা বের করতে হবে। তা গ্রস মানে কি, গ্রস স্যালারি মানে হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ, এই তিনটের যোগফল। এটা দিলাম, সঙ্গে সঙ্গে আমার গ্রস ভ্যালু চলে এসেছে। এখানে এসে সেলের একদম কর্নারে প্লাস সাইন আসলে ডবল রানিং লেফট ক্লিক করবো, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ফিল হয়ে যাবে, বাদ বাকিগুলো ফিল হয়ে যাবে।
এখানে প্রিট্যাক্স বলছে 1% গ্রস, তাহলে গ্রস সিলেক্ট করার পরে ইনটু 1% আমি এখানে দিয়ে দিলাম, এন্টার দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রিট্যাক্সটা এখানে ঘরটা ফিল হয়ে গেল, পূরণ হয়ে গেল। এবার নেট স্যালারিটা কি আছে? নেট স্যালারি হচ্ছে গ্রস মাইনাস প্রিট্যাক্স, গ্রস মাইনাস আমি প্রিট্যাক্সটা দেবো এখানে, এন্টার। গ্রস মাইনাস প্রিট্যাক্স দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নেট স্যালারিটা চলে এসেছে। এখানে গিয়ে ডবল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার নেট স্যালারিটা ফিল হয়ে গেল। এবার এখানে বলছে গ্রেড, গ্রেডটা কি? এক্সাম্পলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি গ্রেড, এখানে গ্রেড ক্যালকুলেট হুজ নেট গ্রেটার দেন 4000, হুজ নেট গ্রেটার দেন 4000, যাদের নেট অ্যামাউন্টটা 4000 এর বেশি তার গ্রেডটা হবে ম্যানেজার। আর যাদের নেট অ্যামাউন্ট 3000 এর বেশি, হুজ নেট গ্রেটার দেন 3000, যে ম্যানেজার মানে জুনিয়র ম্যানেজার হবে। আর হুজ নেট লেস দেন 3000, 3000 এর কম, সে হবে ক্লার্ক। তাহলে বন্ধুরা বুঝতে পারছি 4000 বেশি হলে ম্যানেজার হবে, 3000 এর বেশি হলে জুনিয়র ম্যানেজার হবে, আর 3000 এর কম হলে ক্লার্ক হবে। তো তিনটে এখানে কন্ডিশন রয়েছে। তো আমরা এখানে ইফ ফাংশন ইউজ করব, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দেব, নেট অ্যামাউন্টটা সিলেক্ট করব, যেমনটি এক্সাম্পলে বলেছে নেট অ্যামাউন্ট গ্রেটার দেন 4000, তাহলে নেট অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, গ্রেটার দেন 4000 যদি হয় তাহলে কি হবে? ম্যানেজার। তো MANAGER ব্র্যাকেট ডবল ইনভার্ট কমা কোটেশন শেষ করলাম, কমা দিলাম, আবার নেক্সট কন্ডিশন ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার নেট গ্রেটার দেন 3000 যদি হয় তাহলে কি হবে? না, সেক্ষেত্রে জুনিয়র ম্যানেজার, যে ম্যানেজার শর্টে লিখলাম জুনিয়র ম্যানেজার, ডবল কোটেশন শেষ, কমা দিলাম। এবার 3000 কম হলে সেক্ষেত্রে ক্লার্ক হবে, ডবল কোটেশন মধ্যে কন্ডিশনটা লিখলাম না, শুধু যেটা হবে সেটা ক্লার্ক, CLEARK, 3000 কম হলে ক্লার্ক। ইনভার্ট কমা শেষ, ডবল কোটেশন শেষ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যেহেতু দুটো ইউজ করেছি, দুটো ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার। সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন এখানে চলে এসেছে কিন্তু গ্রেডটা, গ্রেডটা কিন্তু নেট অ্যামাউন্টের উপরে বেস করে এখানে এসেছে, ঠিক আছে। বোনাস, নেক্সট হচ্ছে বোনাস। বোনাস নাম্বার 7 কন্ডিশন রয়েছে, হুজ বেসিক অ্যাবভ 3500, হুজ বেসিক অ্যাবভ 3500, যাদের বেসিকটা 3500 এর বেশি, 3500 বেশি, ইউজার উইল গেট বোনাস 20% অফ নেট, মানে যাদের বেসিকটা 3500 টাকার বেশি হবে তারা বোনাস পাবে নেট অ্যামাউন্টের 20%। আর বাদ বাকি যারা 3500 এর যারা কম, অ্যাবভ মানে কি এখানে গেটার দেন, তো যারা 3500 কম পাবে তারা কোনো বোনাস পাবে না, সেক্ষেত্রে জিরো হবে। তো এখানে কন্ডিশনটা ইফ দিয়ে আমি শুরু করবো, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে নেট বেসিক কন্ডিশন রয়েছে, বেসিকটা বেসিকে ক্লিক করলাম, বেসিক গ্রেটার দেন 3500, 3500 টাকার বেশি হলে সেক্ষেত্রে কি হবে? না, নেটের 25% সে বোনাস পাবে। তাহলে নেট ইনটু নেট স্যালারি ইনটু 20%, কমা বাদ বাকিরা কি হবে? বাদ বাকিরা কিছুই পাবে না, মানে জিরো, জিরো দিয়ে দিলাম, ব্র্যাকেট শেষ, দিলে কিন্তু আমার রেজাল্ট এখানে চলে আসবে। ডবল ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু বোনাসটা ফিল হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারলাম আমরা পুরো একটা ইফ ফাংশন কি করে আপনি এখানে ইউজ করবেন দেখে নিলাম। পুরো টেবিলটা একটা স্যালারি শিট এখানে তৈরি করে দেখালাম। স্যালারি শিটের মধ্যে কিভাবে ইফ ফাংশন ইউজ করব সেটা আমরা সুন্দর করে দেখিয়ে দিলাম। ইফ সঙ্গে ম্যাক্স মিনু ব্যবহার করা হয়েছে, ম্যাক্স ফাংশন শিখেছি, এগুলো আমরা শিখে নিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। আর টপিকটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।